তোরা বাড়ির নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। ইব্রাহিম নবীও আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে কান্নার কারণে ওনার চোখের পানিটা আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আগুনকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবীর লোক পাইলেন খালিলুল্লাহ। আর আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ। বলুন এই উপাধি আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? এই জন্য আমার আশিকি ভাই লিখছেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা কর? আমার নবীকে কেমন সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন বন্ধুরে বন্ধু। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীকে সপ্ত আকাশের উপরে উঠার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গে, আসমানো হি উপর সব নবী রহ গে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो लाहमा। আমার আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু সমস্ত নবীগণকে 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। 7 আসমানের উপরে অন্য কোন নবীর উঠার পারমিশন নাই। সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লিখেন, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। আমার নবীকে আল্লাহ আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছায়। এ বন্ধু, এই জায়গার মধ্যে কোন ফেরেশতার যাওয়া সম্ভব হয় নাই, কোন নবীদের যাওয়া সম্ভব হয় নাই, ঠিক কিনা কোন? ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ, এর উপরে তিনারও উঠার কোনো পারমিশন নাই। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ মুআল্লার কাছাকাছি যখন আমার নবী গেলেন, দেখেন মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয়। সুবহানাল্লাহ কন্যা। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরাও মেহমানকে সম্মান দেই। দেখবেন যদি একটা দামি বিল্ডিং বানায় টাইলস ফিটিং করে, আপনারা লক্ষ্য করে দেখবেন টাইলস যদি ঘরের মধ্যে লাগানো থাকে, সাধারণত আমরা জুতাগুলা বাহিরে রাখি, ঠিক কিনা কোন? কারণ জুতা নিয়ে হাঁটলে ময়লা আবর্জনা লেগে যায়, কথা কোন ঠিক না ঠিক? টাইলস গুলা দেখতে খারাপ লাগে। এই জন্য দেখবেন টাইলসওয়ালা বিল্ডিং এ আমরা যখন ঢুকতে যাই, ঘরের বাহিরেই বারান্দায় জুতাগুলা রাইখা ভিতরে প্রবেশ করি। কিন্তু আমাদের যত দামি টাইলসই হোক না কেন, যদি কোনো ভিআইপি মেহমান আসে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব বা কোনো বড় হুজুর যদি আসে, তখন আপনারা দেখবেন আমরা টান দিয়া ঘরে ঢুকাই ফেলি। জুতা খুলতে চাইলেও খুলতে দেই না, আরে আসেন ভিতরে নিয়ে আসেন, কথা কোন ঠিক না ঠিক? এটা ভিআইপির মর্যাদা। কার মর্যাদা? ভিআইপিদের মর্যাদা। সর্বসাধারণের এই মর্যাদা নাই, কথা কোন ঠিক না ঠিক? ভিআইপি পারসন হলে টান দিয়ে আমরা কই আসেন, জুতা নিয়ে আসেন, ঘরে নিয়ে আসেন। এখন দেখেন আল্লাহ তাআলা কেমন মর্যাদা আমার নবীরে বাড়াইয়া দিছে। এ মেজবান মেহমানকে কেমনে সম্মান দেয় দেখো রে বন্ধু। আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাকলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু ও প্রাণের হাবিব, আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবীজি জুতা মুবারক খুলিয়া, নবীজি জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলে
আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া কয়, হাবিব গো, ও প্রাণের বন্ধু, আপনি জুতা রেখে কেন আমার আরশের মধ্যে উঠতেছে? আবার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেমনে জুতা নিয়ে আপনার মহান আরশের মধ্যে উঠি? আপনি না আপনার বন্ধু মুসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলিয়া তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু, আমি এই জন্য মুসাকে জুতা খুলে উঠতে বলেছি। মুসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে আমি মুসারে তুর পাহাড়ে উঠাইয়া আমার মুসার পায়ের কারণে তুর পাহাড়কে দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। প্রাণের হাবিব গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা ৩ নম্বর পারার 253 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে পরবর্তী উলামায়ে কেরাম আসবেন। পরবর্তীতে আমাদের আজকের সম্মানিত সভাপতি আমাদেরকে নিয়ে নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে মোনাজাত পরিচালনা করবেন। আমরা শেষ মোনাজাতের মাধ্যমে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাতে 12 মাসে 1 বছর হয়, ইংরেজিতে 12 মাসে 1 বছর, আরবিতেও কিন্তু 12 মাসে 1 বছর, ঠিক কিনা? তো একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কি বাংলা মাসের নাম পারো? ঠাস ঠাস করে বলে ফেলে। যদি বলি, বাবা তুমি কি ইংরেজি মাসের নাম জানো? তখন কয়, আমি কবিতা আকারে পারি। কিভাবে? কয় 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে মার্চ ফেব্রুয়ারি ধরে 12 তার 1 দিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন মার্শাল্লাহ মানুষ বলে মারহাবা, বাহবা দেয়। কথা কোন ঠিক না ঠিক? যে ছেলেটা খুব ট্যালেন্ট। কিন্তু একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কি আরবি 12 মাসের নাম জানো? তখন দেখবেন তার পায়জামা গরম হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা মুসলমানের সন্তান হয়ে বাংলা মাসের নাম জানি, ইংরেজি মাসের নাম জানি, আরবি মাসের নাম বলতে গেলে আমাদের সমস্যা হয়ে যায়। হাতে গোনা কয়েকটা মাসের নাম বলতে পারি, আর না হলে অধিকাংশ মুসলমানের সন্তান আমরা আরবি 12 মাসের নাম জানি না। বাজান আমার বন্ধুরা, আমার মনে কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, গত 31 ডিসেম্বর আমি যখন মাহফিল করলাম, 2025 সালের 31 ডিসেম্বর আমি নরসিংদী জেলা সদরে একটা প্রোগ্রামে গেলাম। যাবার পথে দেখতেছি, আসার পথে দেখতেছি দোকানের মধ্যে ফুলের খুব ক্রাইসিস। অন্যদিন দোকানের মধ্যে গেলে দেখা যায় ফুলের কোনো অভাব নাই, দোকান ভর্তি ফুল, দোকান ভর্তি ফুলের মালা, ফুলের তোড়া। রাস্তা দিয়ে যারা যাচ্ছে সবার হাতের মধ্যে এক মুঠো ফুল, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল। এই রকম ভাবে আমি লক্ষ্য করে দেখলাম
পহেলা জানুয়ারিতেও আমি যখন নবীনগর উপজেলায় প্রোগ্রামে আসতেছি, আমি হবিগঞ্জ শহর থেকে যখন বের হলাম, রাস্তাঘাটে ছেলে মেয়ে অভাব নাই, দামি দামি ডেক সেট বাজাইয়া ডিজে গান শুনতেছে, একজন আরেকজনকে ফুল নিবেদন করতেছে। কারণটা হলো হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানাইয়া, খ্রিস্টাব্দ 2026 সালকে স্বাগত জানাইয়া আনন্দ উল্লাসে মুসলমানের সন্তানরা মাতুয়ারা, এরা ঘড়ির কাঁটার দিকে তাকায়া থাকে কখন রাত 12টা ওভার হবে, একজন আরেকজনকে প্রেম নিবেদন করবে, একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবে। হ্যাপি নিউ ইয়ার জানাইবার জন্য মুসলমানের সন্তানগুলার সময় হাতের মধ্যে থাকে, কিন্তু আরবি মাসের কোন মাসে কোন মাসটা, কোন বছরে কোন মাসটা আসতেছে, আরবি বছরে কোন মাসটা কখন আসতেছে, এই খবর কিন্তু মুসলমানদের সন্তানের কাছে নাই। আমি যদি এখনো অনেক মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করি, ভাইয়া বলেন তো বর্তমানে কোন মাসটা চলতেছে, দেখবেন অধিকাংশ মুসলমানের সন্তানই বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। বাংলা এবং ইংরেজি মাসের মধ্যে দেখবেন কিছু কিছু দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। ঠিক তদ্রূপ ভাবে আমাদের দেশের মধ্যে, ঠিক তদ্রূপ ভাবে আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু মাসকে সম্মানিত করেছেন। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রমজানুল মুবারক। এই মাসের সঙ্গে অন্য কোনো মাসের তুলনা হয় না। বাকি 11টা মাসের মধ্যে আরো 5টা মাস হলো সম্মানিত মাস। কয়টা? 5টা মাস হলো সম্মানিত মাস। এই 5টা সম্মানিত মাসের প্রথম মাসটাই হলো মাহে মুহররম, যেই মাসে কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, যেই মাসে আশুরা সংগঠিত হয়েছিল। বন্ধুরা আমার, বাবাজিরা, এই কারণে মুহররম মাসের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। 2 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, এই মাসটা হলো রবিউল আউয়ালের মাস, যেই মাসে দয়াল নবীর শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, এই মাসটার নাম হলো মাহে রজব। এরপরে যেই সম্মানিত মাসটা, এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। 5 নম্বরে যেই সম্মানিত মাস, এই মাসটার নাম হচ্ছে মাহে জিলহজ। কয়টা হলো? প্রত্যেকটা মাসই সম্মানিত, কিন্তু এই 5টা মাসকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। বাজানো, বর্তমানে আমাদের নিকট যেই মাসটার আগমন হয়েছে আরবিতে, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। নাম কি? মাহে রজব। এই রজব মাস সম্পর্কে হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। রজব কার মাস? আল্লাহ তাআলার মাস। এরপরে নবী নিজের দিকে ইশারা করে বলতেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেন, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এ বাজান, এখানে 3টা মাস অন্তর অন্তর মাস। একটা মাস হলো রজব, পরের মাস হলো শাবান, এর পরের মাস হলো রমজান। ঠিক না বেঠে? দয়াল নবী বলেছেন, রজব মাসের যখন আগমন হয় তখনই রমজানের গন্ধ চলে আসে। এই জন্য রজবের চাঁদ দেখার সাথে সাথে আমার দয়াল নবী মাওলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে কল্যাণ দান করো এবং রমজান পর্যন্তকে আমাদেরকে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। বন্ধুরে, এই রজব মাস এই কারণে সম্মানিত মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে গো বাজার, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ। ঊর্ধ্বগমনের রাত, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ এই রজব মাসের 27 তারিখ রজনীতে আমার আল্লাহ আপন হাবিবকে হাবিবুল্লাহ উপাধি দিয়া, হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়া পাঠিয়েছিলেন। ওই দিনের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। ওই দিনের মেজবান আল্লাহ, মেহমান আমার নবীজি। বাজানো,
আমরাও যদি মেজবান হই, দেখবেন মেহমানদের ইজ্জতে আমরা ওই দিন বাড়ি ঘর সব পরিষ্কার রাখি। বাড়িতে যদি মেজবানরা মেহমান দাওয়াত করে, ওই দিন দেখবেন বাড়ির উঠানটা পরিষ্কার থাকে, ঘরগুলা সুন্দর থাকে। অনেকের ঘরের মধ্যে আলোক সজ্জাও করে। যেমন ধরেন আজকে হাতুরা বাড়ির নেদা ইসলাম আশিকি কমিটির ভাইয়েরা এখানে নবী প্রেমের বাগান সাজিয়েছেন। আজকে হলেন এলাকার স্থানীয় মানুষরা, আপনারা হলেন মেজবান, আর দূর থেকে আমরা যারা আসছি আমরা হলাম মেহমান। এই মেহমানদের ইজ্জতে আজকে এখানে লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, আলোক সজ্জা হয়েছে। বাজান বলেন তো এই আয়োজনটা কি প্রতিদিন হয়? বৎসরে একদিন, কথা কোন ঠিক কিনা? এও মেজবানরা মেহমানদের সম্মানে এত সুন্দর আয়োজন করে, প্যান্ডেল করে, লাইটিং করে, আলোক সজ্জা করে। বন্ধুরে আমার আল্লাহ কত মহান! হাবিবুল্লাহকে দিদার করার জন্য, হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত পাঠাইয়া ওইদিকে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে গোটা জগৎকে আল্লাহ সুসজ্জিত করেছেন। জগৎ বলতে শুধু দুনিয়ার জগৎ না, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগৎ সমূহ আল্লাহ তাআলা হাবিবের সম্মানে সুসজ্জিত করেছেন। দয়াল নবীকে আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু দেখাইবার জন্য, জানাইবার জন্য এই উদ্দেশ্য ছিল এরাজ, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি চমৎকার ভাষায় লিখেন, আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহে। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কোন? হাজিরিন, ওই নবীর সম্মান দিতে যাইয়া আমার আল্লাহ সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকের শুরুতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলেন এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন। এ বন্ধু, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী এবং রাসূলের মধ্যে একমাত্র আমাদের নবী ছাড়া সমস্ত নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এই জন্য নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কোন? এখানে বাজান একটা জিনিস খেয়াল করেন, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন তো, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। বন্ধুরা আমার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, দুইজনই চেয়ারম্যান সাহেব। মর্যাদার দিক দিয়ে কি দুইজন এক সমান?
উপজেলা চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মর্যাদা সমান নয়। মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে, নবী রাসূলের বেলায় সেম থিং। সব নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। বাজান আমার, বন্ধুরা আমার, পূর্বের যুগের নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আল্লাহকে দেখার জন্য, কিন্তু কেউ সক্ষম হয়েছেন, কেউ হতে পারেন নাই। যেমন মুসা আলাইহিস সালাম, তিনি রাব্বি আরিনি বলে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। আল্লাহ বলেছে লাম তারানি মুসা। এরপরে যখন তিনি কথা বলতেছেন, আল্লাহ তোমারে দেখব দেখব, আমার আল্লাহ জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া নূরের পর্দা উঠাইয়া যখন সত্য নূরের পর্দা যখন উঠাইলেন, আমার আল্লাহ পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা সারকার হয়ে গেছে। এরপরে মুসা নবী এই নূরের পাওয়ার সহ্য করতে পারেন নাই, যেই কারণে ওনার জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার আল্লাহ মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড় ধন্য করেছেন। এই রকম ভাবে বাদশা নমরুদ যখন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, তিনি কিন্তু চোখের পানি ছেড়ে কান্না করেছেন। এক পর্যায়ে যখন ইশকে মুস্তাফার মোহব্বত অন্তরে নিয়া, দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিয়া ইব্রাহিম নবী যখন কান্না করলেন, নবীর মোহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ তাআলা এই চোখের পানিটারে কবুল করে ওনাকে খালিলুল্লাহ উপাধি দান করছেন। ঠিক না বিঠে? এই জন্য সুরের ভাষায় বলা হয়, খালিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা। আরে আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা, উম্মতের দরদি এমন আর তো দেখি না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক কিনা কোন? আরে ভাই, নবী আমার আছেন যে তাই, জান্নাতের বাগান তো সে তাই, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে বাবাজিরা, এবার দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে জুতা মুবারক নিয়ে উঠলেন। আল্লাহ কয়, হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলিতে আমার আরশ মুআল্লা ধন্য হবে। এই জন্য চিন্তা করে দেখেন, আমরা এমন নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আরশ মুআল্লা ধন্য হয়ে যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কিন্তু কেমনে আমরা নবীর গোলামি করি? কেমনে? 24টা ঘন্টার মধ্যে বলুন তো কয়বার আমার নবীর জন্য চোখের জল দিয়েছে? এই বয়সে বলেন তো, দুনিয়াদারি যে আমরা করতেছি, বলেন তো বাজান, কয়দিন কয়বার আমার নবীর জন্য 2 ফোঁটা চোখের জল দিয়েছেন? কিন্তু নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা? নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা কোন? এ বাবাজিরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় হাবিবকে নিয়ে গেলেন, যেই জায়গাটার নাম হচ্ছে লামকান। এর উপরে আর কোন স্থান নাই রে বাজান, এর উপরে আর কোন স্থান নাই। এটাকে বলা হয় লামকান, একদম শেষ সীমানা, এর উপরে আর কোন স্থান নাই। আমার আল্লাহ এই জায়গার মধ্যে হাবিবকে নিলেন। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ তাআলা আপন নূর মুবারকের সঙ্গে হাবিবের নূর মুবারককে এত কাছে টাইনা নিলেন, মাঝখানে একটা চুল মুবারক ফেললে যতটুক জায়গা ফাঁকা থাকবে ঠিক এই পরিমাণ কাছে আমার আল্লাহ আপন হাবিবকে টাইনা নিলেন। বন্ধু দেখবেন, বন্ধুর বাড়িতে বন্ধু যদি যায় আপনারা দেখবেন মাঝে মধ্যে বন্ধুদের মধ্যে কিছু রসিকতাও হয়, ঠিক নিও বাজার। আমার আল্লাহ আপন বন্ধুকে বলতেছেন, হাবিব, বন্ধুর বাড়িতে তো বন্ধু আসলে খালি হাতে আসে না, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। দুই বন্ধুর মধুর আলাপনের মধ্যে কেমন ভালোবাসার আলাপন হচ্ছে দেখুন। আল্লাহ তাআলা কয়, হাবিব, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কোন বন্ধু তো খালি হাতে যায় না, আপনি দি খালি হাতে আসছেন। আমার নবী কয়, আল্লাহ, আমি খালি হাতে আসি ভাই। আমার আল্লাহ কয়, কেমনে? নবীজি চোখের পানি মুবারক টপ টপ করে তখন সাইরা বলতেছে, আল্লাহ গো, আমি রাসূল খালি হাতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এ হাতুরা বাড়ির বাবাজিরা, যেখানে কোন ফেরেশতার যাওয়া সম্ভব হয় না, কোন নবীদের যাওয়া সম্ভব হয় নাই, সেখানে আমার নবী যাইয়া তখনও নবী উম্মতকে ভুলে নাই। আমার মওলা পাকের কাছে যাইয়া সেখানেও নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে। সেখানেও আমার নবী উম্মতের জন্য কান্দে। আজকে হেলাই হেলাই জীবনটারে কাটাইতেছি এই হাতুরা বাড়ির জমিনে। এত সুন্দর একটা নবী প্রেমের বাগান সাজানো হইল, কিন্তু প্রেমিক গুলা কোথায় রে? দোকানে বৈশা চা খাইতেছেন, রাস্তায় বৈশা আড্ডা মারতেছেন। এটা কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ হয় না বাজান। নবীরে যদি ভালোবাসার মতো বাসতে হয়, নবীর বাগানটাকে পরিপূর্ণ করতে হয়, ঠিক কিনা কোন? শুধু একটু চিন্তা করে দেখেন, আমার নবী মওলা পাকের দিদারে যাইয়া সেখানে নবী নিজের জন্য কান্দে না, কারণ আমার নবীর তো কান্নার কোনো প্রয়োজন নাই, নাকি আছে? আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, দয়াল নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিবকে কাছে টাইনা নিলেন, দুনিয়ার জিন্দেগির 27টা বছর পার হয়ে গেছে, বিশ্বের মানুষ কেউ টের পায় নাই। এই জন্য সুরের ভাষায় একটু বলে যাই, আজ 27 বছর কেটে গেল, বিশ্ব জাহান ঘুমে রইল। যদি 87,000 বছর হইতো, এরপরও বিশ্ব টের পাইতো না। 27 বছর কেটে গেল, বিশ্ব জাহান ঘুমে রইল, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আল, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ।
কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। দুই বন্ধুর আলাপন শুরু হলো, বন্ধু বন্ধুর মধ্যে কথাবার্তা আলাপ আলোচনা চইলা 27 বছরের ভিতরে আলাপ আলোচনা হইতে হইতে শেষ পর্যায়ে রাসূল যখন ফিরে আসবেন, উম্মতের মায়ায় আবার যখন রাসূল চলে আসবেন, এমন সময় আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া কয়, বন্ধু বন্ধুর বাড়ি থেকে যাইলে তো খালি হাতে দেয় না, কিছু দিয়া দিতে হয়। আমার নবী কয়, কোন বন্ধু কি বন্ধুর কাছ থেকে কোনো জিনিস চাইয়া লয়? গিফট দিলে তো খুশি হয়েই দিব। কথা কোন ঠিক না ঠিক? নাকি আমরা বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে বন্ধুরে গিয়ে কই, এই আমার কাপড়টা দিয়ে দিস কইলাম? হ্যাঁ, অটোমেটিকলি বন্ধু আমাদেরকে বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে আসার সময় আমরা যেমন নজরানা নিয়ে যাই, আবার আসার সময় বন্ধু কিছু নজরানা দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, বন্ধুর বাড়িতে বন্ধু বিদায় হলেন, বন্ধুর কাছ থেকে কোনো বন্ধু কিছু চাইয়া লয়, বন্ধু দিলে তো খুশি হয়েই দিবে। তখন আমার আল্লাহ তাআলা রাজি হইয়া দয়াল নবীরে ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু, আপনি তো উম্মতের দেওয়ানা, উম্মতকে ভালোবাসেন, আপনি আমার দরবারে আপনার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে এসেছেন, আর আমি আল্লাহ আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 6 মাস রোজা দান করলাম। নবীজি খুশি না বেজার? বেজার বলে 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা পাইয়া আমার নবীজি খুশি উম্মতের জন্য, যে 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ। আর আমরা তো নবীর উম্মতি, এমন হই একবারে 50 ওয়াক্ত করে 100 ওয়াক্ত হইলে আমরা ভরতাম নাকি? 6 মাস রোজা, 12 মাস রোজা মনে রাখতে আল্লাহ বলে। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। আমার আল্লাহ হাবিবকে, হাবিবের উম্মতের গুনাহ মাফ করার জন্য, গুনার বোঝা হালকা করার জন্য 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা নির্ধারণ করে দিলেন। যাবার সময় আমার নবী সমস্ত নবীদের সাথে দেখা করেছেন, সব আসমানের নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আসার সময় আবার যখন নবী আসতেন, সব আসমানের সব নবীর আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন। 7 আসমান পাড়ি দিয়া রাসূল যখন 6ষ্ঠ আসমানের মধ্যে আসলেন, 6ষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা নবী অবস্থান করছেন। 6ষ্ঠ আসমানের মধ্যে আইসা হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। তো মুসা নবী আবার কথা বলতেন একটু বেশি, সুবহানাল্লাহ। এই জন্য ওনার উপাধি হলো কালিমুল্লাহ। কালাম শব্দের তো কথা বলা, এই জন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। তো মুসা নবী কথা একটু বেশি বলতেন। তো রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলে উম্মতকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, অবশ্যই। তখন মুসা নবী কইতে, আপনি যে মওলা পাকের দিদারও গেলেন, মওলার দিদার কইরা আসলেন, তা আপনার উম্মতকে কই রেখে গেছে? এরা দেখবো কেমনে? আমার নবী ডাক দিয়া কই, বন্ধু মুসা, হে মুসা শোনো, আমি আমার মওলা পাকের সঙ্গে দিদার করে এসেছি, আমি আমার উম্মতকে বাদ রাখি নাই, উম্মতের জন্য নিয়ে এসেছি। দেখার ব্যবস্থা আমি কইরা আসি, আমি তো দেখছি একবার, আমার উম্মতরা দেখবে বারবার। মুসা নবী কয়, আল্লাহ, মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি নিয়ে আসলেন? আমার নবীজি ডাক দিয়া কয়, মুসা, আমার আল্লাহ খুশি হইয়া দিছে আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসা নবী সিহন কইরা কয়, পারবো নি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা? মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, বলো মুসা, কি বলবা? মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পক্ষে কি এটা সম্ভব হইব? 50 ওয়াক্ত নামাজ পড়লে, 6 মাস রোজা রাখলে এরা রজনী দিয়ে নিজেই ভোগা, এরা জীবিকা নির্বাহ করবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা 6 মাস রোজা রাখলে ইদিরে খুঁজা পাওন জীবনে, এরা তো দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য ইবাদতটা আরেকটু কমাই নিয়ে আসেন,
এত বেশি পরিমাণ ইবাদত আপনার উম্মতের পক্ষে করা সম্ভব হবে না। 6 মাস রোজা 50 ওয়াক্ত নামাজ পড়লে এদের এনার্জি লস হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার রাসূল কথাটা আমলে নিয়েছেন। দয়াল নবী চিন্তা করলেন আসলেই তো আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আর 6 মাস রোজা রাখে তাইলে তো এরা এমনিতেই হালকা হয়ে যাবে, এমনিতেই শুকিয়ে যাবে এবং ইবাদতের মধ্যে গাফলতি করবে। এখানে অনেক মুফাসসিররা তাফসীর করেন আমার নবী নাকি আবার গেছেন আবার আইছেন, আবার গেছেন আবার আইছেন। না রে বাজান না, আমার নবী বারবার যাইতে হয় না। রাসূল যেখানে আছেন সেখান থেকেই মওলা পাকের দিকে রজ্জু হয়ে গেলে আমার আল্লাহ ওই জায়গার মধ্যেই হাবিবের ডাকে সাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসা নবী যখন অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের পক্ষে এটা পালন করা সম্ভব হবে না। এরপরে আমার দয়াল নবী মওলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ আমার উম্মতের পক্ষে এটা পালন করা সম্ভব হবে না। আমার আল্লাহ সহজ কইরা দিতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা দান করেছেন। এরপর মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না একটু কমানো যায়নি? আমার নবী ডাক দিয়া কয়, মুসা উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে, উম্মত যদি আমি নবীর মহব্বত অন্তরে ধারণ করে, তাইলে আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে, আর কমানো যাবে না। উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। এখন ভাইয়ার আমার বন্ধুরা আমার চিন্তা করে দেখেন, পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। পূর্বের যুগের নবীগণের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। এরপরও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন বন্ধু। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য আমার নবীজি এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হিসেবে কবুল করে দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা নামাজ পড়ব দূরের কথা, নামাজের দ্বার কাছে আমরা আসতে চাই না। সবাই মারফত লিয়ে ব্যস্ত। কথা কর বোঝা যায় মারিফতটা গাছের গুড় আর কি, যে যারা দিল্লি ফুইলে যাব মারিফত পাইয়ে লিব। এই যে নবীর বাগানে আমরা বসলাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যারা আছেন অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন নি বাজার? এশারের নামাজটা কাজা করেছেন। এখানে যারা বসছেন অর্ধেক মানুষের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে, ঠিক না ঠিক? গতকালকে কুমিল্লা বরুড়া উপজেলায় মাহফিল করলাম। বরুড়াতে গেছি, পরে মসজিদের ইমাম সাহেব হুজুর কয়, হুজুর নামাজের 1-2টা কথা কইেন, ফজরের টাইমে জামাত পড়বার লাগে লোক পাই না, কয় পাশের ঘর থেকে আর 2-3 জনে টাইনা টুইনা লই আই। ইমাম সাহেব হুজুর বড় ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বলছে, কো হুজুর কয় কি যে করলাম, কো হুজুর আশেপাশের ঘর থেকে কয় টাইনা 2-1 জনে লই আই, আইয়া জামাত পড়তে হয়। আমি কই তাই নাকি? কয় জি হুজুর। অথচ একটা এলাকার মধ্যে কমপক্ষে 1 থেকে 1,500 লোকের বসতি হয়। 1,500 লোকের মধ্যে আমি ভাবলাম 1000ই মহিলা হইল, 500 পুরুষ আছে তো, ঠিক না বেটি? 500 পুরুষ যদি থাকে একটা মসজিদে কি 500 মুসল্লির জায়গা হয়? তাহলে এই 500 মুসল্লির থেকে অন্তত 200-300 মুসল্লি যদি বাহিরেও থাকে, এরপরও তো 150 মুসল্লি কন্টিনিউ নামাজে থাকা দরকার। কিন্তু আজান হলে দেখা যায় ইমাম সাহেব হুজুর 1-2 জন মুরব্বি, বাকি কয়েকজন লোক আছে দেখা যায় 5-6 জন লোক ছাড়া অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, মসজিদে আসতে চায় না। এ বন্ধু, আমার রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হতে শুরু করবে, তোমরা মনে করবা তোমাদের সিগন্যাল চলে আসছে। মাথার কাঁচা চুলগুলা যখন সাদা হতে থাকবে,
রাসূল বলেছেন তোমরা ধারণা করে নিও তোমাদের মরণ ঘন্টা বাজতেছে, কিন্তু আমি দেখতে পাই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এরপর আমার চাচাগুলা নামাজ ফাঁকি দিয়া চায়ের দোকানে বইসা বিড়ি টানি, চুল দাড়ি সাদা হয়ে গেছে। এমনও বাপ চাচা আছে ভালো করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। জিজ্ঞেস করলে কই হুজুর নামাজের বাউই তো জানি না কেমনে পড়মু। আসেনি বাজান? এই ওয়াজুহাত নিয়ে চলবে না, এই ওয়াজুহাত দিয়ে বাঁচা যাবে না। আমার হাতুরা বাড়ির বাবাজিরা, হাসরের মাঠে যখন বিচার হবে, দয়াল নবী বলছেন আমার আল্লাহ বান্দার কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা নিব। কি হিসাব? হাসরের মাঠে যখন বিচার কার্য হবে, বান্দার কাছ থেকে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব চাইব। কারণ আমার নবীকে মেরাজ শরীফের মধ্যে দাওয়াত কইরা নিয়া দয়াল নবীর উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমার আল্লাহ সর্বপ্রথম উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নবীর নামাজের আমল শিখাইয়া দিছেন, রোজার আমল শিখাইয়া দিছেন। কিন্তু আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে। এত মসজিদ আগে ছিল না, এখন দেখা যায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ ঠিকই আছে, কিন্তু মুসল্লি নাই। মুসল্লি আগে যখন মসজিদ কাঁচা ছিল, মসজিদ যখন আগে কাঁচাঘর ছিল, বাঁশের বেড়া ছিল, টিনের বেড়া ছিল, তখন মানুষের ঈমান পাক্কা ছিল। এখন মসজিদ পাক্কা হয়েছে, মানুষের ঈমান দুর্বল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আগে যখন মসজিদ কাঁচা ছিল তখন মানুষের ঈমান তাজা ছিল। আর এখন যখন মসজিদ পাকা হয়েছে আমাদের ঈমান দুর্বল হচ্ছে। মসজিদে মুসল্লির অভাব। এত সুন্দর পরিবেশ থাকার পরেও আমরা মসজিদে আসতে চাই না। তাহলে বাজান আপনারা বলুন, নামাজ ফাঁকি দিলে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে? কিন্তু নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়তে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু রেডিমেড মুসল্লি আছে, এরা লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। আছে না নাই? কিছু কিছু লেবেন্ডিস মার্কা মুসল্লি আছে, দেখবেন এটা আগাগুড়ি কিচ্ছু বুঝে না, কিন্তু এক দুই ওয়াক্ত নামাজ পড়া নিজেরে মনে করে যে তুমি কাবা ঘরে ইমাম হয়ে গেছে। কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কুন্ডা বাইটা, ইটা বইয়া শাস্ত্রল বইয়া হুদা পাইছেন, এমন নামাজি আসেনি? এই যে গীবত করলেন, আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হয়েছে জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। গীবত করা কি? জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক না বেঠিক? এই কাগজটা আমার কাছে কে দিছিল রে? এ আসেনি হানো? কই ছেলেটা? এখানে আসো, এখানে দাঁড়াও। তো আমরা সকলে বলি মারহাবা। তুমি কি করো? এটাতে তুমি লেখছো না কেউ দিছে? কে দিছে? এর নাম কি? এর নাম কি? তোমার ভাইয়ের নাম কি? রানা। কি করে রানা? কিসে পড়ে? তোমার আব্বার নাম কি? কি করে তোমার আব্বু? কৃষি কাজ করে। এখানে আছে? তোমার আব্বা কি মুরিদ হইছে? বায়াত হইছে কেউ কাছে? কার কাছে? তো তোমার ইউই নাই। যাক, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বসো। প্রশ্ন করার আগে নিজের নাম আগে লিখতে হয়, পরিচয় লিখতে হয়। নাম পরিচয় দিয়া তারপরে যদি কোনো কিছু জানার হয় তখন আপনি জানবেন। কিছু কিছু বিষয় আছে যেগুলা ওপেন মাজলিসে বললে পরে একটা ফিতনার আবিষ্কার হয়। এই জন্য এখানে পণ্ডিতগিরি দেখাইতে নাই।
পাকনামি সব জায়গায় করতে নাই। তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা লোক মুখে বললে মানুষ ফিতনার মধ্যে পড়ে, একটা এই হেজিটেশন সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না? কারণ এখানে যারা আমরা আসছি আমরা সবাই তরিকাপন্থী মানুষ, পীর মুর্শিদের সহবতে আছি। কথা বলেন ঠিক না ঠিক? তো বাজান, ডাক্তার সাহেবের কাছে যদি আপনি যান, আপনারা দেখবেন বেশিরভাগ রোগী কিন্তু নারী। পুরুষ লোকের চাইতে হসপিটালে নারী সংখ্যা বেশি না? তো সেখানে যায় কেন? চিকিৎসার জন্য। কিসের জন্য? চিকিৎসার জন্য যায়। ডাক্তার সাহেব যদি আরো বিজ্ঞ হয়, আল্লাহ যদি রোগীরে ভালো না করে, পৃথিবীর কোন ডাক্তারে ভালো করতে পারবো? ডাক্তার একটা উসিলা মাত্র। কথা বলেন ঠিক না? তো রোগের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক না ঠিক? তো ডাক্তার সাহেবের গেলে আমরা মাসাসিরা কি, এরা কি উলঙ্গ হইয়া যায় না কাপড় পরে যায়? কোন মা কি উলঙ্গ হইয়া গেছে? তাদের শরীরের উপর শরীয়তের ঢাকনা আছে না? এরপর ভাইয়ার আমার, দেহের বিভিন্ন অঙ্গে যদি কোনো জটিল সমস্যা থাকে, অনেক সময় যদি মহিলা ডাক্তার নাও থাকে, রোগের শেফার জন্য কিন্তু পুরুষ ডাক্তারও কিন্তু অনেক নারীদের সিজার করে। কথা বলেন? ডাক্তার সাহেবের কাছে মাসাসিরে ফাটাইলে কোনো বদনাম হয় না, দুর্নাম হয় না। আর কোন পীর মাশায়েখ যদি এলাকার মধ্যে আসেন, পর্দা সহকারে কোনো মা বোন যদি গিয়ে তাদের কাছ থেকে দোয়া চায়, শিক্ষা গ্রহণ করে, এতে কোনো আপত্তি আছে? অসুবিধা আছে? তাহলে পীর মুর্শিদরা হচ্ছে আধ্যাত্মিক ডাক্তার। কথা কোন ঠিক না ঠিক? আর উনি হচ্ছেন জেনারেল ডাক্তার, যিনি বিজ্ঞান রিসার্চ করে ডাক্তার হয়েছেন, আর একজন কোরআন হাদিস রিসার্চ করে একজন আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা যখন পীর মাশায়েখের সোহবতে যাই, মহিলারাও পর্দার আড়াল থেকে যান এবং পুরুষরাও পীর মুর্শিদের সোহবতে গিয়ে শিক্ষা গ্রহণ করেন। কারণ হাদিসে কুদসিতে আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। ফরজে আইন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এখন পুরুষের বেলায় যেমন জ্ঞান শিক্ষা করা জরুরি, নারীদের বেলায়ও জরুরি। কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, তবে নারী এবং পুরুষের মাঝখানে থাকতে হবে দেয়াল। কি থাকতে হবে? শরীয়তের ঢাকনা থাকতে হবে। এই জন্য আমাদের এলাকায় যারা পীর মাশায়েখরা আসেন, ফরাজে কান্দির পীর সাহেব কেবলা বলেন, মাসিয়াতার পীর সাহেব কেবলা বলেন, সোনাকান্দার পীর সাহেব কেবলা বলেন, চতুরা শরীফের পীর সাহেব কেবলা বলেন, পুরকুলের পীর সাহেব বলেন, খারেরার পীর সাহেব বলেন, আমরা তো পরিচিত দরবার শরীফ গুলার যারা যেই পীর সাহেব গুলো আছেন, সবাই কি শরীয়তের ভিতরে না বাহিরে? শরীয়তের ভিতরে না বাহিরে? তাহলে এই সমস্ত প্রশ্ন কইরা সুফিজমকে নষ্ট করবেন না। কারণ যারা এলাকার মধ্যে বসবাস করে এরা আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই মা বোন। কথা কোন ঠিক না ঠিক? আমরা আমাদের মা বোনদের ইজ্জত ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? যার চোখ নষ্ট, এই নষ্ট চোখ দিয়ে সে শুধু নষ্টামি দেখবে, আর যার চোখ পবিত্র, এই পবিত্র চোখ দিয়ে সে ভালো জিনিস দেখবে। নষ্ট যে সে নষ্টর চোখে সবকিছু দেখবে, আর ভালো যে সে ভালোর চোখে সবকিছু দেখবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সব সময় চোখের পর্দা রাখতে হবে। কোন নারীর দিকে চাইলেই যাতে লোভ লালসা না যায়, এটা মনে করতে হবে আমার মা, মনে করতে হবে আমার বোন। কথা কোন ঠিক না ঠিক? এই রকম নিয়তে যদি কেউ কোন নারীর দিকে দৃষ্টি পড়েও, তাহলে এখানে কোনো জেনা হবে না। আর দিককেই যদি চোখটা ফাল মারে যায়, হে রে যদি বিটিটা ভাইতাম নি, তাইলে এটাই লেগে আসে খন্নাসের করে খন্নাস। কথা কোন ঠিক না ঠিক? সে নিজেও খন্নাস এবং তার গুড়াটাও খন্নাস হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কারো দিকে দৃষ্টি দিলে সুনজর দিতে হবে, কুনজরে কোনো দিকে তাকানো যাবে না। কথা কোন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক যেন, আচ্ছা বাবা গুসমুস দিস না তো হাদিয়া নি, যাক মাইক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম আপনাকে, যে ভালোর দৃষ্টিতে তাকাতে হবে, কখনো কুদৃষ্টিতে তাকাতে নাই। আরেকটা জন্য কি বলছিল? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এতটুকু ধারণা দিলাম, কারণ আমার পুরাটা যৌবন এই এলাকার মধ্যে কাটতেছি। আমার কর্মজীবন থেকে নিয়ে এই পর্যন্ত বেশিরভাগ সময় কসবা, নবীনগর, আখাউড়া, নাসিরনগর, ভৈরব, নরসিংদী, কুমিল্লা, এই এলাকার মধ্যে আমার হাতে যেই ছেলেগুলা জন্ম হয়েছে, এগুলার এখন দিয়ে মুখের মাঝে দাড়ি মারি উঠটা পুরা আমার তে বড় হয়েছে। আজকে 22 বছর ধরে এই এলাকায় ঘুরতেছি মিয়া। 1-2 বছর
22 বছর যাবত এলাকায় ঘুরতেছি। যেই ছেলেগুলো একদম ছোট্ট ছিল এইগুলো এখন দেখি অনেকে কলেজের লেকচারার হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পুলিশ অফিসার হয়ে গেছে। আইসা যখন হুজুর ছোটবেলায় আপনার অনেক ওয়াজ শুনছি, আমি তো এখন এই সেক্টরে আছি, এই জায়গায় আছি। অনেক সময় রাস্তাঘাটে চললেও কই হুজুর আমি এই জায়গার মধ্যে আছি, আপনি তো আমাদের এলাকায় গিয়ে ওয়াজ করছেন, তখন অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, আমরা সব সময় শালীনভাবে চলবো। আমরা নামাজ পড়ব, হালাল রিজিক উপার্জন করব। আর ঈমান আকীদাকে বর্তমানে মজবুত করতে হলে পীর মুর্শিদের সোহবতে আসতে হবে, ওলিদের সোহবতে আসতে হবে, আর না হলে ঈমান তাজা হবে না। আহলে হাদিস লা মাযহাবির ফিতনার মধ্যে যখন যাবেন, আর এই ফিতনাটা আমাদের বিভিন্ন এলাকার মধ্যে আনাচে কানাচে বাতারি যেমন না জানাইয়া ঢুকে, এই সালাফি লা মাযহাবি গুলাও আমাদেরকে না জানাইয়া দেখবেন মাঝে মাঝে আমাদের পরিবারের চিপাই চাপাই ওই বিদেশ ঘুরাইয়া এই সালাফিরা লা মাযহাবিরা আমাদের চিপাই চাপাই ঢুইকা দেখবেন আমাদের পরিবারগুলো নষ্ট করে, আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে। গ্রামের ভাষায় একটা কথা বলে যে বাপ দাদার নাম নাই সান মোল্লা বিআই। এই দেশের মধ্যে যাদের খাতিরে ইসলাম এসেছে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি। এই দেশে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন, এই দেশে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কোন নষ্ট লোকের মাধ্যমে এই দেশ কায়েম হয় নাই। এই দেশ কায়েম হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ করার কারণে তাদের পদধূলিতে আজকে এই সোনার বাংলা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এর এই 95% মুসলমান এই স্বাধীন সোনার বাংলায় বাস করতেছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা এই দেশে বাস করি, ওলি আল্লাহর দেশে বাস করি। কথা কোন ঠিক না বেঠিক? বেলায়েতের দরজা সবার জন্য খোলা। এই জন্য আমরা সবাই তাসাউফ অর্জনের জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাব। এই যে ফরাজি কান্দির পিসাব কেবলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আরাম করছেন, 2017 সাল থেকে যাওয়া শুরু করেছি। আমি যতবার যাই আমি চেষ্টা করি মদিনা শরীফ যতদিন থাকি আমি অন্তত ফজরের নামাজটা পড়া রিয়াজুল জান্নাতে, যেখানে 10,000 সাহাবীর উপরে এখানে মাজার শরীফ রয়েছে, কিন্তু সেখানে আরো অনেক মুহাক্কিক আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ শুয়ে আরাম করছেন। তাদের মধ্যে একজন ফরাজি কান্দির পিসাব কেবলা, তিনিও জান্নাতুল বাকিতে শুয়ে শুয়ে আরাম করছেন। সেখানে গেলেই আমার মনটা ওনার জন্য ছটফট করে। কারণ যিনি লিখেছিলেন নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি মোদের নবী কাসেম বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন অধিক দয়া পাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী যে হায়াতুন নবী, তার দ্বারাতে সৃষ্টি ছবি, দয়াল নবীর বন্টন যেন অধিক দয়া পায়, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মারহাবা কইতেন না? এই ফরাজি কান্দির পিসাব কেবলা জিনার স্মরণে আজকের এই মাহফিল। ভাইয়ার আমার, তিনি আমার চোখে দেখা একজন সাচ্চা আশিকে রাসূল। আশিকে রাসূল তাকেই বলা হয় যেই ব্যক্তিকে আমার রাসূল দিদার করেন, যেই ব্যক্তিটা আমার নবীর সাথে দিদার করে। সুবহানাল্লাহ কোন? আমার দৃঢ় বিশ্বাস উনি নবীর প্রেমে মাতোয়ারা, আমার রাসূল দেখেছেন বিদায়ী তিনি আশিকি কিতাবটা লিখে গিয়েছেন। এত কাসিদা আমার মনে হয় না বাংলাদেশে কোনো
স্কলার এতগুলা কাসিদা একসঙ্গে লিখেছেন এবং তথ্যবহুল কাসিদা, সুবহানাল্লাহ কোন তথ্যবহুল কাসিদা যিনি লিখেছেন এবং ওনার ওফাত বরণের আগেই তিনি লিখেছেন মরণের পরে জান্নাতুল বাকি চাই। মারহাবা কইতেন না? তাহলে ভাইয়ের আমার আশিকে রাসূল তাকেই বলা হয় যিনি কন্টিনিউ আমার নবীর জন্য দেওয়ানা থাকে। কথা কোন ঠিক না? তো আমার দুনিয়ার ভাইয়েরা, আমরা একজন আরেকজনের জন্য ব্যস্ত হই, এক বন্ধু আরেক বন্ধুর জন্য পাগল হই, কিন্তু ফরাজিকান্দির পিসাব কেবলা দুনিয়ার কোন ব্যক্তির জন্য পাগল না হয়ে তিনি নবীর জন্য দেওয়ানা হইয়া নবীর পাশেই তিনি শুয়ে আরাম করতেছেন। উনি ভাবতেছেন যে দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, বেশি দিনের নয়, তাহলে তো এই দুনিয়ার কেউ আমার আপন না, সবাই তো আমাকে দূর করে দিবে, আমাকে দাফন করে যার যার মতো করে চলে যাবে। তো উনি লিখলেন যে আমি যার প্রেমের পাগল সেই আমার আপন। কথা কোন ঠিক না বেঠিক? আমি যার প্রেমের পাগল সেই আমার আপন। এই জন্য ফরাজি কান্দির পিসাব কেবলা আমার নবীর গোলামি করার কারণে তিনি আজও পর্যন্ত নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। মারহাবা কি বলবেন না? তাইলে এই রকম প্রেম আমরাও করা দরকার আছে না নাই? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য দেখবেন আমরা এই গাছের গোড়া ভালো হলে আগার ফল সুন্দর হয়। কথা কোন ঠিক না? তো এই গোড়া যদি মজবুত, এই সিলসিলায় যদি আমরা থাকি, আমাদের আকীদা মজবুত হবে না দুর্বল হবে? আকীদা মজবুত হবে। এই জন্য যোগ্য পিতার যোগ্য সন্তান আজকের যিনি সদরে মুকাররম সভাপতি আল্লামা শাইখ সৈয়দ মাসুদ আহমেদ বুরহানি আল আহমদি ওয়াইসি রেফাই মাদ্দাজিল্লাহুল আলী ফরাজিকান্দি পিসাব কেবলার বংশের চেরাগ আপনাদের মধ্যে আসবেন। আমার ভাই মাহতাবুদ্দিন ইব্রাহিম সাহেব এখন আলোচনা করবেন, কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন, আলোচনা করবেন। ওনার জ্ঞান গর্ব আলোচনার পরেই আজকের সভাপতি ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই রহমাতুল্লাহ বংশের চেরাগ আল্লামা শেখ সৈয়দ মাসুদ আহমেদ বুরহানি সাহেব তশরিফ আনবেন, উনি আলোচনা করবেন। সমস্ত ভাইয়েরা আমার আসার সঙ্গে সঙ্গে বলেছে হুজুর একটু জিকির করতে হবে। তো আমার সময়টা লিমিটেড সময়, আমি জামাল ভাইদের দাওয়াত রাখার সময় বলছি ভাই এশার নামাজের পরে আমি বসবো, আমি 9:30টায় মাইক ছেড়ে দিতে হবে। এশার নামাজের পরে বসে 9:30টায় মাইক ছেড়ে দিতে হবে। তখন ভাই রাজি হয়েছেন। তো সেই বিধায় আমি আরেকটা প্রোগ্রাম আমার আছে, যদি আমি ডাবল মাহফিল করতে ইচ্ছুক হই না, আপনাদের ভালোবাসায় আমি এখানে আসতে হয়। জামাল ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, আমারে অনেক বছর ধরে জামাল ভাইয়ের সাথে সম্পর্ক। আতুরাবাড়ির অনেক ভাই সাহেবরা আছে তার যারা আমারে অত্যন্ত মহব্বত করেন, স্নেহ করেন, ভালোবাসেন। আমিও আপনাদের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পারি না। তো আসুন আমার ভাই ইব্রাহিম সাহেব আসার আগে আমরা একটু সময় জিকির করে নেই। কষ্ট হবে আপনাদের? একটু মেহেরবানি করে আসুন, সবাই চক্ষু বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আরো সবল আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জলে। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী, একেবার বলো না, নূরে
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী জোরে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তোলার আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে এতো মধু মুর্শিদ নামে এতো মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু মুর্শিদ নামে এতো মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত যে মধু আমারে কহিরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু
আমারে কহিরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাস্তে সবাই ভালো থাকবেন। কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আর ওই যদি মাহফিলটা কাছে থাকতো তাহলে আরো 10 মিনিট 20 মিনিট একটু অনেক দূরে আর জায়গাটা একটু ব্যাকওয়ার্ড। তো যাক আলহামদুলিল্লাহ আমার বড় ভাই জামাল ভাই আমাকে মহব্বত করে, আমার ভাইয়ের নাম কবির হোসেন ভাই, কবির হোসেন ভাই তারা আমার অত্যন্ত মহব্বতের মানুষ, দাওয়াত করেছেন। তো এখন আমার ভাই হাফেজ মাহতাবুদ্দিন ইব্রাহিম সাহেব উনি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিছু সময় আমাদের হাতুরাবাড়ি নেদা ইসলাম জামি মসজিদের সম্মানিত